শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো দেখো, প্রথমে শুরু করলাম ওই যে উপরে দুটো শালিক পাখি বসেছিল। বহুদিন শালিক পাখি দেখা যায় না, মানে শালিক পাখির মতনই অন্য পাখি থাকে, তবে শালিক পাখি দেখা যায় না। তো সেটাই একটু ভালো করে করতে গেলাম, কিন্তু পরে দেখলাম ওরা চলে গেছে। আর নিচে দেখো আইসক্রিম কারখানার গাড়িগুলোও ঢুকছে রাস্তায়। তো সেটাও একটু দেখিয়ে নিলাম। আর এই যে এবার আমি যাব রান্নার কাছে। তো কি রান্না করব সেটাই মানে আর কি ফ্রিজ থেকে বার করে নিচ্ছি। মাংস নিয়ে এসেছিলো দিনের বেলাতে, তো সেটাকে ফ্রিজে রাখা ছিল, এখন বার করে নিয়ে চলে যাচ্ছি আমি রান্নার কাছে। তো দেখো এখানে এসে মাংসগুলোকে ঢেলে নিচ্ছি। মাংস ঢেলে নিয়েছি, এবার কাটা বাছার পালা। আর ফ্রিজে ছিল দুদিনের সবজি, অল্প অল্প করে নিয়ে রান্না করেছিলাম, তো সেগুলোই ছিল, সেগুলোই আজকে একটু ভাজা ভাজা করব। আর দেখো চাল নিতে এসে দেখি চালের ড্রামের ভিতরেও আমার মেয়ে খেলনা দিয়ে রেখে দিয়েছে। আর চালটাকেও নিয়ে নিলাম, এইবারে রান্না করব। তো চালটাকে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। তারপর আরও একটু পানি উপর থেকে দিয়ে দিলাম বেশি করে, কারণ অল্প পানিতে তো আর ভাত রান্না হয় না, আর একটু পানি লাগবে। তো এখানে সবজিগুলোকেও কেটে নিয়েছি, কড়াই দেবো এবার ভাজা করার জন্য। ওদিকে কড়াটা আগে বসিয়ে দিয়েছিলাম তেল গরম করার জন্য। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়ে সবজিগুলো কাটতে গেছিলাম। তো সবজি কাটা বাছা করে ধুয়ে নিয়ে দেখলাম ভাতটাকেও ফুটে গেছে। তো গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি এদিকে আর সবজিটাকেও ভাজা ভাজা করার জন্য বসিয়ে দিয়ে আর কি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর মাংসটাকেও ধুয়ে নিয়েছিলাম, নিয়ে মাংসটাও এখানে বসিয়ে দিয়েছি। বেশ সুন্দর করে রান্না করছি, একদম হেভি সুন্দর করে কষে কষে লাল লাল করে রান্না করছি। তো তারপর ভাত হয়ে গেছিলো, মানে হাফ হওয়া ছিল, সেটাকে বসিয়ে দিলাম। আর এখানে দেখো ভাজাভুজি সব আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ইফতারও কেটে নিয়েছি, যদিও সবটা ছিল না, যতটা ছিল সেগুলোই করে নিয়েছি। আর এখানে শরবতের জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে দেখো মাংস ফুটে গেছে, আর এখানে ভাত প্রায় শেষের দিকে, আর কি হব এরকম। তো তারপর এদিক থেকে আমি চলে গেলাম ছাদে। দুদিন ছাদে উঠিনি। তো ছাদে উঠে দেখলাম যে কলমি শাকগুলো একদম রোদ্রতে পুরো শুকিয়ে না, মানে পাতাগুলো কেমন যেন গুটিয়ে মতন গেছে, যেন একদম রোদে হয়ে গেছে। কিন্তু ওদেরও মানে অনেকটা কুড়ি এসছে ফুল হওয়ার জন্য, অনেক দিন হয়ে গেছে তো শাকগুলো খাওয়া হয় না যার জন্য। আর এই যে আগের দিনে দেখিয়েছিলাম গোলাপ গাছে কুড়ি এসেছিলো, তো ফুলটা হয়ে গেছিলো। তো আমাকে ওখান থেকে বলে দিয়েছিলো ফুলটা যখন শুকিয়ে যাবে তখন কেটে দিতে, তাহলে গাছটা ভালো থাকবে। তো আমি সেটাই করলাম, কেটে দিলাম। আর এই যে দেখো বেল ফুল গাছেও আমার কুড়ি ভরে গেছে, আর ফুলও হচ্ছে। আর এত সুন্দর সেন্ট বার হয় না, কি বলবো, খুব ভালো লাগে। আর তারপর আমার মেয়ে আবার ছাদে উঠে এসছে, কিসের আওয়াজ হচ্ছে শোনার জন্য। তো যেহেতু কদিন পরে ঈদ, তো আমাদের পাশে মাঠ আছে, মাঠে হবে ঈদের নামাজ, ওই জন্য সব মাইক লাগাচ্ছিল, তো তাই চেক করে দেখছিল কিসের আওয়াজ হচ্ছে। তো তারপর ছাদের থেকে ঘুরে এসে চলে আসলাম আসরের নামাজ পড়ার জন্য। আর নামাজ পড়ে গিয়ে রান্নার কাছে গিয়ে দেখি পেঁয়াজিগুলো একটু পুড়েই গেছে। হ্যাঁ, আর এদিকে মাংস প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর পরে যে ফলগুলো নিয়ে এসেছিলো সেগুলোও কেটে রেডি করে নিয়ে ইফতারটাকে ঘরে নিয়ে যাচ্ছি, মানে আর কি খাওয়ার জন্য। আর মসজিদে তখনও দোয়া শুরু হয়ে গেছে, ইফতারে আর বেশিক্ষণ বাকি নেই। আমিও বসে পড়লাম ইফতার করার জন্য, আর দোয়া করছিলাম। তো তারপর ইফতারের পরে দেখো এই যে হালিম নিয়ে এসেছিলো, মাটন হালিম। তবে আজকের মাটনের পিসগুলো অনেক বড় বড়ই ছিল, আগের দিনে কিন্তু একটু ছোটোই ছিল। তো সব দিনে তো সমান হয় না। তো ইফতারের পরে মা আর মেয়ে মিলে চলে গেলাম কিছু কসমেটিক্সের জিনিসপত্র কেনা বাকি ছিল, সেগুলোই কেনার জন্য। তো দেখো আমার মেয়ে আমার থেকে বেশি যেন ওর তাড়া, ও আগে আগে গিয়ে জুতো পড়ছে। তারপর মা আর মেয়ে মিলে চললাম বাজারের দিকে যাওয়ার জন্য, বাড়ি থেকেই বার হলাম। তো আমার মেয়ে আগে আগেই যাচ্ছে, কারণ ওর বেশি দরকার জিনিসপত্র। তো আজকে বাজারটা একটু ফাঁকাই ছিল, কারণ 27-এর রাত তো সব একটু ফাঁকাই ছিল, বেশি কেউ বাজারে ছিল না। তারপর কসমেটিক্সের দোকানে চলে আসলাম, এসে দেখলাম যে দোকানদার দোকানে নেই। পাশের দোকানে দোকানদার আসলো দোকানে, দিয়ে সব কিছুই দেখাচ্ছিল কোনটা কেমন কি চয়েস করে নেওয়ার জন্য। তো ওখান থেকে ঘুরে চলে গেলাম আমি একটু বিউটি পার্লারে আইব্রোজ করার জন্য। তো সেটাই উপরে আমি উঠছি। সিঁড়িটা একটু সরু, উঠতে একটু ভয় লাগে, কিন্তু ধরে ধরে উঠলে ভালো। ভিতরে ঢুকে গেলাম, যে তারপর ওখান থেকে আইব্রোজ করে আমি নিচে এসে আস্তে আস্তে আবার বাড়ির দিকে চলে আসছি আর কি। তো দেখো এই যে
ঘরে ঢুকছি, আর আমার মেয়ে আগেই ঢুকছে, কারণ ওর তো মনের মতন সব জিনিসপত্র কেনা হয়ে গেছে, ওর আর কোনো অসুবিধা নেই, ও আগে আগেই নিজে নিজেই হাঁটতে হাঁটতে চলে আসছে। আমার আর দরকার নেই ওর, দেখো কি তাড়াতাড়ি হাঁটছে ও। তো তারপর এই যে বাড়ির দিকে চলে আসলাম, প্রায় ঘরের ঢোকার মুখেই চলে এসেছি। তো অনেক কিছুই কেনাকাটা করলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও, আর তোমাদের কার কার সব কিছু কমপ্লিট হয়ে গেছে সেটাও জানিও।